ফিরাই দিয়ে আসছস না? থানায় নিয়ে গিয়া তুই পেদানি দিলে ঠিকই। ইমামের কষ্ট ড্রামা নাটকটির 2 নম্বর পর্ব কবে আসবে, 2 নম্বর পর্বে কি ঘটবে, 2 নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখবেন গাইস, সবকিছু বিস্তারিত সহকারে জানানোর চেষ্টা করবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি গাইস সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো গাইস, ইগল টিম পরিচালিত নাটক ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নতুন একটি নাটক আবার প্রকাশ করা হয়েছে, আপলোড করা হয়ে গেছে অলরেডি। যারা এখনও দেখেননি দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইমামের কষ্ট এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো। ইমামের কষ্ট নাটকে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। অলরাইট গাইস, এখন আসি মেন কথায়। ইমামের কষ্ট নাটকের 2য় নম্বর পর্বে কি ঘটবে। সো গাইস, 2য় নম্বর পর্বে কি ঘটবে সেইটা বলার আগে আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরাইট গাইস, ইমামের কষ্ট এই নাটকটির 2য় নম্বর পর্বে অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা কিছু চমক চলে আসতে চলেছে আর কি। কারণ প্রথম পর্বের শেষের দিকে কিন্তু আপনারা দেখতে পান ইমামকে কিন্তু চোরের মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। 2 নম্বর পর্বে সত্য মিথ্যা যাচাই হবে, তারপর কিন্তু ইমাম জেল থেকে খালাস পাবে নাকি জেলেই থাকবে, কয় বছর জেল হতে পারে ইমামের, সব কিছু মিলাই 2 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব হতে চলেছে। সো গাইস, ইমামের কষ্ট এই নাটকটির 2য় নম্বর পর্ব সবার আগে দেখতে যে কাজটি আপনাকে করতে হবে সেইটি হচ্ছে অবশ্যই আপনাকে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে ইমামের কষ্ট নাটকের 2য় নম্বর পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে ইমামের কষ্ট নাটকের 2য় নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। এখন বলি গাইস, ইমামের কষ্ট নাটকের 2য় নম্বর পর্বটি কত তারিখে আপলোড করা হবে। সো গাইস, ইমামের কষ্ট নাটকের 2য় নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী শুক্রবার দুপুর 3টায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। ধন্যবাদ সবাই।